এই ফুলকপি তুলে আনা হয়ে গেছে, আর হচ্ছে কি আলু কেটেছি, আর গাছের এই ওলকপিও আছে সাথে অনেক। এই দেখো কত বড় বড় ওলকপিও তুলে এনেছি। তারপর বেগুন, কটা টমেটম হয়েছিল, টমেটম এই দেখো পেঁচকলি, তোমরা তো চেনো সবাই পেঁচকলি। আরও একটা ওলকপি আছে, এই দেখো বন্ধুরা কত বড় বড় ওলকপি হয়েছে। তোমরা অবশ্যই জানো এখন আমাদের গাছেরই ওলকপি অনেক বড় বড় হয়ে গেছে, তুলে আনা হয়েছে। তো মেনুটা তোমাদের আমি পরে দেখাবো কি কি বানাচ্ছি। আর এখানে তিনি ভাত হচ্ছে, এখনও ভাত হয়নি, কিছুটা বাকি আছে। এবার দেখবো আমি ভাতটা হয়ে গেছে কি, এখনও অবশ্য ভাত হয়নি, দেখো সবে ফুটছে। ভাতটা হতে আরেকটু সময় লাগবে, এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি ভাতটা। আলু কেটেছি, ফুলকপিটা এবার আলুর সাথে দেবো, মিক্সড করে কাটবো একসাথে। আর মেনুটা তোমরা কি হচ্ছে তোমরা পরে দেখতে পাবে। ফুলকপি কাটা কমপ্লিট, তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, কি হচ্ছে তোমরা ভালো করেই বুঝতে পারবে। তো আশা করি এখন এইটুকুই থাক, তোমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ফুলকপির সাইজগুলো দেখো, ফুলকপির সাইজগুলো কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। গাছের ওলকপি যে কতটা সুন্দর টেস্টি, আর তুলে আনা তো খুবই অত্যন্ত ভালো। আর আমার এখন কাজ এই অবধি সমাপ্ত, আমি এখন সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ লঙ্কা সব কিছু গুছাবো। এই ওলকপিটা দেখো কত সুন্দর, ভালো লাগছে কিনা বলো অবশ্যই। ফার্স্ট ওলকপি আর আলুটাকে আমরা সিদ্ধ করে নেব, একটু হালকা করে গরম জলে ভাবিয়ে নেব। আর এর জন্য বেশি কিছু লাগবে না, সামান্য একটু পেঁয়াজকলি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা দিতে পারো, তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, যে যেটা ইউজ করে। কাঁচা লঙ্কা নেই তো শুকনো লঙ্কা দিয়েছি, আর আদা দিইনি তো রসুনই দিয়েছি। এতটা পরিমাণে ভয় লেগে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো সাপটা এখানে টেনে। আর সাপ দেখে তো সবারই ভয় লাগে, আমি ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম। তারপর এই যে দেখো এখানে টেনে সাপটা কী করছে দেখে, তো তারপরেও আমি ভিডিও করেছি। দেখো এদিকে কিভাবে কি করছে সাপটা, এই যে তো চলেই যাচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, সাপটা এদিক ওদিক ঘুরছে, তো দেখে সবারই সাপটা দেখো বন্ধুরা অনেকটাই বড়, কত বড় দেখো সাপটার লেজটা দেখো কত বড়। হাই বন্ধুরা, এই দেখো আঁচ জ্বলছে, আর তারপর হচ্ছে কি আমি একটু গরম জলে ভাবিয়ে নিতে বসিয়ে দিয়েছি। এখনই গরম জলে ভাবিয়ে দিতে বসিয়ে নিয়েছি, তো এখন একটু পরে আমি লাভিয়ে নেবো আবার। আর এখানে তিনি সব কষা হয়ে গেছে, কষা কমপ্লিট প্রায়, কষাটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো এবার জল ঢালবো, জলের পরিমাণটা তোমরা অবশ্যই ঠিকঠাকই দিও। তো আমি অল্প পরিমাণে জল দেবো, কারণ এটা হালকাভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে, তো তাই সিদ্ধ করতে লাগবে না। তো কষে আমার দেখো জল ঢালা হয়ে গেছে, দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো বন্ধুরা, আমার এই অবধি ভিডিও শেষ, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।